সবারই মনে হয় বন্ধু, যদি তার প্রিয় মানুষটি সারাটা দিন তার কথাই ভাবতো, সারাটা দিন তার মাথায় তোমার কথাই চলতে থাকে, তোমার ভাবনাই চলতে থাকে, তাহলে কতই না ভালো হতো বলো। হতে পারে হয়তো তোমরা নো কন্ট্যাক্টে আছো, হতে পারে হয়তো তোমরা অনেকদিন কথা বলো না, কিন্তু যদি এমন হতো যে সারাটা দিন সেই তোমার প্রিয় মানুষটি শুধু তোমার কথাই তার মনে থাকবে, তার ভাবনায় শুধু তোমার কথাই থাকবে, তাহলে খুব ভালো হতো, তাই না? হ্যাঁ বন্ধু, আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু শেয়ার করব যে কি করলে তোমার সেই প্রিয় মানুষটার মনে তুমিই থাকবে সারাটা দিন কি সারাটা রাত। তো বন্ধুরা নমস্কার, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি আর পজিটিভ আর পজিটিভ আর পজিটিভ। তো তোমরা আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, তোমাকে আজকে এমন একটা টেকনিক বলবো, মানে যেটা যদি তুমি ঠিক মতো করতে পারো তাহলে তোমার ওই প্রিয় মানুষের মাথায়, মানে ভাবনায় শুধু তুমিই থাকবে সে সারা দিন রাত। কি করতে হবে তার জন্য? ভেরি সিম্পল, খুব বেশি কিছু কাজ করতে হবে না। প্রথমত নাম্বার ওয়ান যেটা তোমাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে তোমাকে পজিটিভ থাকার চেষ্টা করতে হবে। দেখো, যদি পজিটিভ না থাকতে পারো তাহলে কি করবে, একটা ছোট্ট উপায় আমি বলে দিই। সেটা হচ্ছে তোমার প্রিয় মানুষের যে নাম, সেই নাম ধরে একটা অ্যাফার্মেশন তৈরি করবে। ধরো আমি কথার কথা বলছি প্রিয়াঙ্কা, আমি বলবো যে প্রিয়াঙ্কা আমাকে খুব ভালোবাসে, আমি খুব খুশি। এই জাস্ট একটাই কথা, এই ছোট্ট একটি কথা তুমি বারবার, হাজার বার তুমি রিপিট করতে থাকবে। এটাকে বলে রোবোটিক অ্যাফার্মেশন। জাস্ট এটাকে বলবে যে প্রিয়াঙ্কা আমাকে খুব ভালোবাসে, আমি খুব খুশি। তোমার প্রিয় মানুষের জানাম সেটা নিয়ে তুমি করবে, এবং করে এটা কন্টিনিউ তুমি দরকার পড়লে একদিন করো, একদিন এই পুরো রোবোটিক অ্যাফার্মেশনটা করে নাও। এই রোবোটিক অ্যাফার্মেশন যখন তুমি করবে, যখন তুমি দেবে, তখন একদিন পর গিয়ে দেখবে তোমার ভাইব্রেশন অনেকটা হাই হয়ে যাবে, তুমি অনেকটাই পজিটিভ হয়ে যাবে। মানে পুরো পজিটিভটা, মানে পুরোপুরি 100% না হলেও মানে 80% তোমার দেখবে ভালো লাগবে, তোমার ভাইব্রেশন অনেকটাই হাই হবে এবং পজিটিভ হবে। তারপরে গিয়ে তুমি এই টেকনিকটা করবে। সেটা কি করবে? দেখো, এই টেকনিকটা অবশ্যই রাতে করবে। সব থেকে বেটার হয় যদি রাতে তুমি ঘুমাতে যাওয়ার আগে বেডে বসে বা বেডে শুয়ে তুমি করতে পারো। কি করতে হবে তোমাকে? প্রথম, তুমি ধরো বসে করছো, তো বসে নর্মাল স্ট্রেট, শিরদাঁড়াটা স্ট্রেট রাখবে, রেখে দু হাত ছড়িয়ে দেবে, ঠিক আছে? হাঁটুর উপরে ছড়িয়ে দিয়ে হাত, একটা কথা তুমি মনে রাখবে যে তোমার হাত, এই হাতের কিন্তু মুঠো যেন না থাকে, জাস্ট হাতটা এরকম খুলে দেবে, ঠিক আছে? হাতটা খুলে দেবে এইভাবে। হাত খুলে দিয়ে তুমি বসে পড়লে, কিংবা যদি তুমি শুয়ে শুয়ে করতে চাও সেটাও করতে পারো। তুমি শুয়ে গেলে, শুয়ে হাতটাকে এইভাবে ছড়িয়ে দিলে, হাতের মুঠো কখনোই বন্ধ রাখবে না কিংবা কোনো কিছু ধরে রাখবে না, ঠিক আছে? হাতের এইভাবে ছড়িয়ে দিলে, দেওয়ার পরে তুমি 4 থেকে 5 বার গভীর শ্বাস নেবে এবং আস্তে আস্তে শ্বাসটাকে ছাড়বে। এটা ততক্ষণ পর্যন্তই করবে যতক্ষণ পর্যন্ত না তোমার ব্রেনের, তোমার মাথায় যত নেগেটিভিটি থাকে, তুমি হয়তো সারাদিন অনেক কিছু কাজকর্ম করেছো, অনেক কিছু তুমি করেছো, সেইগুলো তোমার মাথার মধ্যে সব স্টোর হওয়া থাকে। সেই নেগেটিভগুলো তুমি মনে করবে যে যখন হাতটা সরিয়ে দেবে, ছড়িয়ে দিয়ে যখন নিঃশ্বাসটা নেবে আর ছাড়বে, তখন মনে করবে, মানে ভাববে, ভিজুয়ালাইজ করবে যে তোমার মাথায় যত নেগেটিভ চিন্তা আছে সব আস্তে আস্তে ওই তোমার শ্বাসের মাধ্যমে তোমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। এরকম 4-5 বার, যতক্ষণ না পর্যন্ত তুমি মনে করো যে তোমার মাথাটা একদম ক্লিন হয়ে গেছে, কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত তুমি এটা করে তোমার মাথাটাকে পুরো শান্ত করে দিলে, একদম শান্ত হয়ে গেল। শান্ত হয়ে যাওয়ার পরে তুমি চোখটা বন্ধ, যখন চোখ তো তোমার বন্ধই থাকবে, তখন তুমি
তোমার থার্ড আই দিয়ে, ঠিক আছে, তুমি দেখবে যে তোমার যে প্রিয় মানুষ, সেই মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি আছো এবং তোমার সামনে তোমার সেই প্রিয় মানুষটা দাঁড়িয়ে আছে এবং তুমি তাকে দেখছো, তুমি তাকে পুরো দেখতে পাচ্ছ, সেও তোমাকে দেখতে পাচ্ছে। জাস্ট এটা ভিজুয়ালাইজ করবে। ভিজুয়ালাইজ করার পরে তুমি তার সাথে কথা বলা শুরু করবে। যখন তুমি দেখছো যে তুমি তাকে পুরো দেখতে পাচ্ছ, সে তোমার চোখের সামনে আছে, তোমার সামনে দাঁড়িয়ে আছে কি বসে আছে, তখন তুমি তার সাথে কথা বলছো, হাই হ্যালো বলে কথা বলা শুরু করলে। এবার তোমার যদি কোনো কিছু মেসেজ দেওয়ার থাকে কিংবা তুমি যদি কথাটা আগে বাড়াতে চাও, তুমি যতক্ষণ পারবে ততক্ষণ তুমি তার সাথে কথা বলছো কিংবা তাকে বলছো যে তুমি আমাকে কল করো, তুমি আমাকে মেসেজ করো, কিংবা তুমি আমাকে প্রচন্ড মনে করো, আমি তোমাকে ভালোবাসি। একটা কথা বন্ধু মাথায় রাখতে হবে, তুমি যখন ওকে দেখছো যে ও তোমার সামনে দাঁড়িয়ে আছে, তখন কিন্তু তোমার মুখে স্মাইলটা কিন্তু লাগবেই লাগবে। স্মাইল ছাড়া কিচ্ছু হবে না, পুরো স্মাইল লাগবে। এবং মানে যতক্ষণ তুমি এই প্রসেসে থাকবে, এই প্রসেসে থাকা অবস্থায় তোমার মুখে স্মাইলটা কিন্তু খুবই জরুরি এবং স্মাইলটা থাকতেই হবে। স্মাইল থেকে তুমি ভিজুয়ালাইজ করবে, তোমার যা কথা বলার তুমি তার সাথে কথা বলবে এবং এটা 5 মিনিট 10 মিনিট যতটা তুমি পারো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন এই প্রসেসটা তুমি করছো তখন কিন্তু তোমার অন্য কোনো কিছু চিন্তা, অন্য কোনো কিছু কিন্তু থট, ঠিক আছে, তার মধ্যে যেন না আসে। তুমি কনসেন্ট্রেট করে এই একটাই কাজ করবে, এই একটাই তোমার মধ্যে, তোমার মাথার মধ্যে চিন্তাতে থাকবে এবং তুমি তাকে ভাববে, তুমি তাকে ভিজুয়ালাইজ করবে। তোমার যদি কিছু মেসেজ দেওয়ার থাকে সেগুলো তুমি মেসেজ দিতে পারো। এই অবস্থায় তোমাকে একটাই চিন্তা, মানে তুমি যেটা করছো সেটাই তোমাকে থাকতে হবে। হয়তো তুমি এটা করতে করতে ভাট করে তোমার মাথায় চলে আসলো, আরে সেখানে তো আমার যাওয়ার কথা ছিল, কিংবা আমার তো ওই লোকটার সাথে কথা বলার দরকার ছিল, বিভিন্ন রকম যে এরকম চিন্তা, সেগুলো কিন্তু আসলে বন্ধু চলবে না। কারোর ক্ষেত্রে একদিন করলেই দেখবে মানে সেই মানুষটা তোমার চিন্তায় ভাবনায় সারাটা দিন রাত সে পাগল হয়ে যাবে, কিংবা তোমাকে কল করবে। এটা করে তুমি কল বা মেসেজও ম্যানিফেস্ট করতে পারো। এটা একটা দারুণ প্রসেস, মানে তুমি চিন্তাই করতে পারবে না এত সুন্দরভাবে এটা কাজ করে। যদি তুমি ঠিক মতো আমি যেভাবে বললাম সেইভাবে যদি করতে পারো, আর যদি তোমার মাথায় কোনো থট নেগেটিভিটি যদি না আসে, তাহলে বন্ধু 100% তোমাদের কথা দিলাম, সে মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে এবং তোমাকে কল বা মেসেজ 100% করবেই করবে। তো মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এরপরে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টের অ্যান্সার অবশ্যই দেব, ঠিক আছে। তো এই ছিল আজকে শেয়ার করার মতো ভিডিও। আর একটা কথা বলে যাই যে যখন তুমি এটা করলে তারপরে কিন্তু পুরোপুরি লেটস গো করে দিতে হবে, ঠিক আছে। পুরো প্রসেসটাকে তুমি আর চিন্তা করবে না, আর ভুলবে না, ঘুমিয়ে যাবে। মারাত্মকভাবে মানে এর এফেক্ট তুমি দেখতে পাবে। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিও এবং প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো আজ তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।